দৌলতদিয়া নামের একটা ফেরিঘাট আছে, সবাই এটা জানে, মোটামুটি দেশে পরিচিত হয়ে গেছে। আহা, তোর তাজা প্রাণ একদম, মানে তারা জীবনে ভাবেও নাই মরবে। এই ইয়াং বয়সের ফুলাফান নৌজওয়ান ভাইরা বলে আমি মরবো না, দাড়ি সাদা হওয়ার পরে দাড়ি উঠবে, বিবাহ করব, সংসার করব, তারপরে না মরবো, এত তাড়াতাড়ি মরো না এ পড়বো। আল্লাহ কয় রাখ, আমি আল্লাহ তাআলা যখন মালাকুল মউত পাঠাবো তখনই মরবি। এই নজওয়ান ফুলাফান, ইয়াং বয়সের ফুলাফান কি মনে ভাবছিল যে যাইব? বাসের ভিতরে বইছে, ঢাকায় যাইব, কত স্বপ্ন আছে। হ্যাঁ, আমি ঢাকা শহরে যাব, কর্ম করব, মা বাবার জন্য অনেক স্বপ্ন, আমি কর্ম করার পরে আমার ফ্যামিলি ভালো করে চলবে, অনেক স্বপ্ন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছিল গাড়িটা। পথিমধ্যে ফেরিঘাটের মধ্যে বাসটা উল্টে পড়ে পানির ভিতরে একবারে চলে গেছে। নদীর তল দেশে যাওয়ার পরে আর মানুষ খুঁজে পায় না। হয়তো বা গোটা কয়েকজন মানুষ যারা মানে একটু সাঁতার জানে ভালো বা গ্লাসটা গাড়ির সরাইতে পারছে তারা বাহির হইছে, বাকি সব মহিলা পুরুষ ছেলে মেয়ে সবাই বাসের ভিতরে একবারে পানির নিচে তলিয়ে গেল, শেষ, মরে গেছে। মরার কোনো সময় নাই, গ্যারান্টি কখন আসবে তাও সময় নির্ধারিত নাই। মরার জন্য প্রস্তুত থাকার দরকার, মরিতে হবে, টাকার নাই উপায়। কিয়ামতে যে আপনি যাবেন, কি নিয়ে যাইতে হবে আপনাকে? আপনি সম্বল নামাজ পড়লেও আপনি মরে যাবেন, না পড়লেও মরে যাবেন। আপনি সারাটা দিন গুনাহ করলেও মরে যাবেন, সুখে থাকলেও মরবেন, দুঃখে থাকলেও মরবেন। যেই ব্যক্তিটার আজকে রাত্রে বাসর রাত গেল, আরেকটা ব্যক্তির জেলখানায় রাত্রটা কাটলো, তার মানে এই রাত্রটা যেই ব্যক্তি জেলখানায় ছিল তার রাত্র শেষ হয়ে গেছে, যেই ব্যক্তিটা বাসর রাত্রে ছিল তার রাত্রিটাও শেষ হয়ে গেছে। সময় কারো জন্য চিরস্থায়ী থাকে না, সময় চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, হিদায়াত আমাদের হয় না। বাবাজি আমার, এই যে দুনিয়াটা ভূমণ্ডল দেখতেছেন, এই ভূমণ্ডলটারও একদিন মৃত্যু হয়ে যাবে। মানুষ তো মরবেই, দুনিয়ারও মরণ আছে, দুনিয়াটাও শেষ হয়ে যাবে। দুনিয়াটাকে আল্লাহ বানিয়ে দিবে তামা, গাছপালা, তরুলতা, যা কিছু তরুলতা, মানুষ যা কিছু গ্রহণ করত সব আল্লাহ ধূলিসাৎ করে দিবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ, আল্লাহই ছিলাম, কোনো কিছু ছিল না। আবার এমন একটা সময় আসতেছে আমি আল্লাহ থাকবো আর কোনো কিছুই থাকবে না। মানুষ যে দুনিয়া নিয়ে বাহাদুরি করছে, সেই দুনিয়া কাফেরেরা নিয়ে বাহাদুরি করেছিল। অতীতের যে কাফের, বর্তমানে কাফের আছে বটে, সমাজে খুঁজে পাওয়া যাবে না। আপনি সমাজে খুঁজে পাবেন না কোনটা কাফের ব্যক্তি, কোনটা মুনাফিক ব্যক্তি, আপনি ডিসকাস করতে পারবেন না, আপনি নির্ধারণ করতে পারবেন না। কিন্তু তারপরেও আল্লাহ বলেছেন কাফেরেরাও দুনিয়াটাকে সাজাইতে চেয়েছিল, তারপরেও তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, পারে নাই। এমন একটা ব্যক্তি ছিল যার আঙ্গুলের ইশারায় পুরো দুনিয়া লড়তো, সেই ফেরাউনও দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আল্লাহ সুটকি বানাইয়া রাখছে। কিয়ামতের একটা নিদর্শন, আর কি ক্ষমতা আছে দেখাও। আল্লাহর সাথে পাল্লা ধরেছিল, পারে নাই। নামাজি ব্যক্তি সারা বছর নামাজ পড়ে না, ওই ব্যক্তিটাও আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, আল্লাহ দেখি নামাজ পড়তাম না, তুমি কতটুকু গজব দিতে পারো আমি দেখিয়া লই। নাম্বার 1 গজব, বিবাহ করার সময় সমস্ত বেঈমানের অনুসরণ করা। ডিজে বাজাইয়া, ঘরের ভিতরে সাউন্ড বক্স বাজাইয়া, পরপুরুষ ঘরের ভিতরে ঢুকাইয়া, এরপরে যে মেয়ের বিবাহে দিবে ওই মেয়েটাকে, যেই জামাইয়ের বাড়ি থেকে লোক আসার পরে 5 জন 10 জন লোক মেয়েটারে ভালোভাবে চেক করা, বেঈমানের অনুসরণ করা। মেয়ের চুলে ধরে টান দেওয়া, বেঈমানের অনুসরণ করা। জামাইয়ের বাড়ি থেকে যে 10 জন লোক আসলো সবাই অক্ষত অবস্থায় মেয়েটাকে দেখে, এটা তো বাজারের পণ্য না, এটা বেঈমানের অনুসরণ করা। সমস্ত বেঈমানের অনুসরণ করার পরে আইসা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সংসারে যদি ভালো একটা ছেলে দাও, ভালো একটা আলেম দাও। আল্লাহ কোনখান দিয়ে দিব? ডিজে বাজাইছেন বিয়ার সময়, এটার মধ্যে দিব না যে বেঈমানের অনুসরণ করছেন, যে বেটি বেটা একসাথে মহিলা পুরুষ আপনি এক প্যান্ডেলে খাওয়াইছিলেন, এক প্যান্ডেলের মধ্যে সবাইকে একে অপরের প্রতি নজর গিয়েছিল, ওখানে বরকত দিব? না ডিজে সাউন্ড বক্স বাজাইছিলেন ওখানে বরকত দিব? কোন জায়গায় দিব আল্লাহ? আপনি কি করছেন আর চাইতেছেন কি আল্লাহর কাছে? দেখেন
নাফরমানি করলেন আল্লাহর, আর চান আল্লাহ আমার সংসারে একটা ভালো আলেম জন্ম দিও। কিভাবে দিব আল্লাহ? কোন জায়গায় দিত? বিয়া করার সময় তো নাফরমানি করলেন মালিকের। আল্লাহ মালিক বলে কিয়ামত আসার আগে আগে মানুষগুলি এমনই হয়ে যাবে। কেমন হয়ে যাবে? না থাকবে ভালো নামাজের মোহাব্বত। কিয়ামত সংগঠিত হয়ে গেলে মানুষ যদি করে যে আল্লাহ আমি গুনাহ করছিলাম, মাফ কইরা দাও আল্লাহ, আমি বুঝি না, এখন কিয়ামত আইসা গেছে, দাজ্জাল আইসা গেছে, আমি ঈমান নিয়ে মরতে পারবো না, আল্লাহর কাছে চাইলেও আল্লাহ বলে তাওবার দরজা বন্ধ হয়ে গেছে, তুমি তাওবা করলে আর কবুল হবে না। নামাজ পড়লেও এখন যদি নামাজের সময় দেই কোনো কিছু কবুল হবে না। সময় তাকিতে তোমার নৌকাটা যেই সময় নদীর পথে চলতেছিল তখনই তুমি হুঁশিয়ার হওয়ার দরকার ছিল। এখন তোমার নৌকা চলতেছে, জীবন নামের যে তরি এটা চলতেছে সাগরে। এখন তুমি ভালো করে চালাইলে ভালো করে চলবে, আর না হয় এমন একটা তুফান আসবে যেই তুফানের কারণে তোমার জীবন নামে তরি ডুবে যাবে। আর ডুবে গেলেও শুধু তা নয়, তুমিও মরবে, তোমার নৌকাও মরবে। এই যে তুফান, যেই তুফানটা আছে সকরাত নিদান, কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে হাহাকার শুরু হয়ে যাবে। একটা বিষয়, মানুষ তো তখন কাউকে কেউ চিনবে না, না পরিচয় দিবে, না মা বাবা, না ভাই বোন, না ভাই বেরাদার, কেউ না। সবাই সাঁতার কাটছে, গ্রামের মধ্যে সাঁতার কাটতেছে, দুনিয়াটা তামা হয়ে গেছে, পা ফুটে যাইতেছে, অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসছে, সমস্ত তাপগুলি জমিনে ছেড়ে দিছে। এবার মাথার মগজটা উতরাইতে আছে, কে কারে চিনে, কোন দিকে তাকায়, কে কোন দিকে আছে কেডায়। এই সময় যদি আপনার ঈমান আর আমল যদি থাকে, এই দুইটা ছায়ায় আপনি বেঁচে যাবেন। ঈমান আর আমল, যে নামাজগুলো পড়ছিলেন কষ্ট কইরা, অবহেলা কইরা, দূর যা বইয়া থাকতাম, ঘরের ভিতরে যাই, মসজিদে যাইয়া দুইটা সেজদা দিয়াই, এই যে অবহেলা করছিলেন, এই অবহেলার নামাজই একদিন টেলা দিয়ে দিবে। দুনিয়ায় কতটুকু শান্তি কইরা লন, দুনিয়ায় বাড়িঘর করবেন, ওই তো 2-4টা দানা পরিমাণ ভাত আপনি খাইবেন, 4টা ভাত ভালো কিছু দিয়া, আর 2-4টা বিল্ডিং বানাইতে পারলে মনে করলাম যে দুনিয়ার শান্তি। পরকালের শান্তি করতে হলে আপনাকে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, জাকাত লাগবে, তসবিহ তাহলিল লাগবে, হালাল হারাম বেঁচে গাইতে হবে। আপনাকে অনেক শর্ত মেপে আপনি পরকালের এই চিরস্থায়ী জিন্দিগিতে আপনি পাবেন জান্নাত। জান্নাত পাইয়া গেলে আপনি তো মেহমান। আর জান্নাত তো এত সহজ কথা নয় যে 2-4-5 রাকাত নামাজ বইরা সপ্তাহে একদিনে আমি বেহেশতে চইলা যামু। আল্লাহ তো আপনারে এই 2-4-5 রাকাতের বিনিময়ে জান্নাত দিব না। সপ্তাহেতে শুক্রবারে 2-4-5 রাকাত নামাজ বইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়ে দেখাইছে কিছু মানুষ নিদর্শন। আল্লাহর হাবিব জাহান্নামের কাছে গিয়েছিলেন, দেখছেন কি অবস্থা, কি পরিস্থিতি, মানুষের কি পরিস্থিতি। আল্লাহর হাবিব বলতেছে যে দুনিয়ায় যারা বেইনসাফি করেছিল তার ব্রেনটাকে কাজে লাগায় নাই। বেইনসাফি করেছিল, মানুষকে আল্লাহ এত সুন্দর একটা ব্রেন দিয়া বানাইছিল, সে শুধু মানুষকে টগে খাইতো, শুধু হারাম খাইতো। মানুষ তাকে ক্ষমতা দিয়েছিল বলে মানুষকে ইহানত করত। তার ব্রেনটাকে আমি আল্লাহ কাজে লাগানোর জন্য দিয়েছিলাম, সে বেকাজে ব্যয় করেছে, এই কারণে তার মগজগুলো আর কাজে দিল না। তখন কাক পাখিটা মগজটা খাইতেছে টুকরে টুকরে। কিছু মহিলাকে দেখা গেছে আল্লাহর হাবিব যে নিদর্শনগুলো দেখে এসেছেন সেগুলিই বর্ণনা করলেন যে দেখো উম্মত, আমি যা দেখে আসছি সেগুলি মিথ্যা নয়। মহিলাদের কান্নার আওয়াজটা বেশি, কারণ ঘরের মহিলা এমন এক জাত যেটা আপনার ঈমান আমল সব কিছু বরবাদ করার জন্য মহিলার একটা টুকাই যথেষ্ট। মহিলা জাত থেকে হিফাজতে থাকার জন্য আল্লাহর হাবিব বলছে, মহিলা এমন একটা জিনিস। এক আল্লাহর ওলি মুসাল্লায়, নদীর উপরে, পানির উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়াইতো। প্রত্যেক দিন মানুষে দেইকা বলতো বাপ রে বাপ, জবরদস্ত আল্লাহর ওলি, পানির উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ে। তখন 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন দেখাইতে দেখাইতে মানুষ তো তার ভক্ত হয়ে গেছে, লাখ লাখ মানুষ তার ভক্ত। তখন তার বিবির কাছে যাইয়া বেড়াগিরি দেখাইছে, হ্যাঁ আমি তো লাখ লাখ মানুষকে আমি পানির উপরে মুসাল্লা বিছায় নামাজ পড়াইয়া দেখাই। তখন তার বিবির কাছে যাইয়া বলতেই তার বিবি বলে বেশি বেড়াগিরি করিস না, 1 মিনিটে তোর বেড়াগিরি ছুটাইয়া দিব। কিভাবে ছুটাইবা তুমি? ছুটাইও
পরের দিন বিবি ঘুম থেকে উঠার পরে না ওযু করলো, না নামাজ পড়লো, পাক পবিত্রতা নাই, প্রস্রাব পায়খানা পড়ার পরে যে হাত ধুইতে হবে তাও নাই, না ফাঁকি হাত দিয়া রান্না করছে, নামাজ পড়ে নাই, স্বামীর জন্য দোয়া করে নাই, ওই মহিলাটা যাইয়া রান্না করে খাওয়াইয়ে দিচ্ছে, যাও এবার বেটাগিরি দেখাও। এবার গেছে আল্লাহর ওলি মুসাল্লা বিছাইয়া আল্লাহর ওলি তো ফজরের নামাজ পড়ছে, পাক পবিত্রতা ঠিক আছে আল্লাহর ওলিগিরি, তিনি প্রত্যেক দিনের মতো এবারও গেছে মুসাল্লা বিছাইয়া নামাজ পড়াইব, কিন্তু যখন মুসাল্লাটা দিল পানির উপরে সাথে সাথে তলদেশে চলে গেল। মানুষ তাকাইয়ে দেখলো, কি রে এতদিন আপনি বেটাগিরি দেখাইলেন, আজকে কি হইল? বুঝতেছি না তো ব্যাপারটা কি। আচ্ছা আমি ঘরে যাই, একটু আমি পরামর্শ করে আসি, কি হইল আগে দেখিয়া লই। যাইয়া বিবিরে জিজ্ঞাসা, আজকে কি হইছে, বিষয়টা একটু বলবা? কয় প্রত্যেক দিন আমি উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার জন্য দোয়া করি, আল্লাহ আমার স্বামী যেন কোনো জায়গায় বেইজ্জতি বেহুরমতি না হয়, আল্লাহ আমার স্বামী যেন কোনো জায়গায় এইভাবে অসম্মানী না হয়, আল্লাহ আমার স্বামীকে সেই তৌফিক দিও। একজন বিবির দোয়ায় আপনি এই পর্যন্ত আগাইছেন। আজকে আমি দোয়া করি নাই, তাহাজ্জুদ পড়ি নাই, ফজরের নামাজ পড়ি নাই, ঘুম থেকে উঠছি লেটে, উঠার পরে তাও রান্না করছি নাফাকি হাত দিয়া, হাত ধুই নাই, এই নাফাকি তোমার ভিতরে গেছে, এই কারণে তোমার অলিগিরি শেষ। তাহলে বোঝা গেল গুড়াটাই ওই জায়গাটার মধ্যে গুড়ায়। ঘরের মহিলা আজকে আমরা তো পারি না, সতর্ক করতে পারি না যে তারা কিভাবে চলবে, কিয়ামতের মাঠে বেশি হয়ে যাবে। কারণ পুরুষদেরকে আল্লাহ তাআলা তাদের যে মেইন চাবিটা দিয়ে দিছে, যে মহিলা যেই জায়গায় আপনাকে সতর্ক বাণী দিবে, আপনাকে পরিচালনা করবে, ওই জায়গাটায় যদি বেজাল হয়ে যায়, হাসরের ময়দানে তারাই মেইন হবে আপনার জন্য, মহিলাকে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য গোরের বিবিকে আগে সতর্ক করবেন যে কিয়ামতের মাঠে তাদের আযাব হবে বেশি। একটা বয়ানে আমি বলেছিলাম, হয়তোবা পানির পিপাসায় ছাতি ফাটবে, কিছু মানুষের সামন দিয়ে আল্লাহর ফেরেশতারা ঠান্ডা পানি নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সময় ফেরেশতাকে ডাক দিবে, হে ফেরেশতা আমাদেরকে পানি দাও না, পানি কোথায়, পানি দাও না, আমাদের তো পিপাসা লাগছে। তখন ফেরেশতারা বলবে তোমার জন্য সেই পানি না। বলে কেন? কারণ তুমি নামাজ পড়েছিলে, ইবাদত করেছিলে, কিন্তু ইবাদতের বিনিময়ে আল্লাহর দরবারে একটু দোয়া করতে পারো নাই। নামাজ বইরাতে দৌড়টা মারেন, যারা দৌড় মারেন তারা শুনেন, নামাজ বইরা আল্লাহর দরবারে দোয়া করা মানে আল্লাহ আমার ইবাদতকে ভুল ভ্রান্তি হইলে ক্ষমা করে দিয়ে মালিক আমার ইবাদত কবুল করে নিয়েন, এই কথাটা বলা। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও, আল্লাহ যদি ভুল ভ্রান্তি হইয়া তাকে ক্ষমা করে দিও, এই কথাটা বলার যাদের সময় নাই তারা শুনে রাখেন। আপনার সামন দিয়ে ফেরেশতারা কিয়ামতের মাঠে পানি পাইবেন সামনে, কিন্তু পানাহার করতে পারবেন না, পানির পিপাসায় ছাতি ফাটবে, হে ফেরেশতা একটু পানি দাও, হে পানি তোমার জন্য না, পানি দেখছো ঠিক, কিন্তু পানি যারা ইবাদত করার পরে দোয়া করে আল্লাহর দরবারে ইবাদতটা কবুল করিয়ে দিয়েছিল, মালিকের দরবারে দোয়া করেছে, তাদের ইবাদত কবুল হয়েছে, তারা এই কাউসারের পানি পান করবে। আবে কাউসারের পানি তো এত সহজ না, 2 রাকাত সপ্তাহে 2 রাকাত নামাজ পড়ে আবে কাউসারের পানি পাইয়া লাইবেন। কাউসারের পানি তো এত সহজ না। কাউসারের মালিক আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, উনাকে ভালোবেসে ইবাদত করিয়া নামাজ পড়িয়া কাল হাসরের ময়দানে আবে কাউসারের পানি পাবেন। আর আবে কাউসারের পানি যার হাতে চলে গেছে সে জান্নাতের মেহমান হয়ে গেছে। বাবাজি আমার, থেকে বাইর হওয়ার পরে আপনার এই কথাগুলি মাথায় থাকবে না যে হুজুর বয়ান করবে, আপনার জীবনকে পরিচালনা করার দায়িত্ব আমার নয়, আপনার। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার জবাব আমি দিব না, তো দায়িত্ব আমার, আমি বলতে হবে আপনাকে, আপনি মানতে হবে। আপনি মানলে আপনি দেখেন আপনার আর কয়টা দিন জিন্দেগি আছে, আপনি হিসাব মিলান। এই জিন্দেগিটা আপনি যদি 60 বছর জিন্দেগি পান, 30 বছর আপনি ঘুমাইয়া কাটাইছেন। কিভাবে হুজুর 30 বছর? একটা রাইতে একটা দিন চলে যায়, একটা রাইতে একটা দিন চলে যায়। আপনি 12 ঘন্টা করে ঘুমাইলে আপনার 30 বছর ঘুমে চলে গেছে, আর মাত্র 30টা বছর পাইছেন হায়াত। 30 বছরের মধ্যে 15 বছর আপনি এই কাজ জুগাইতে জুগাইতে জীবনটাকে একটু স্বাবলম্বী করতে করতে আপনি
15 বছর চলে গেছে, আর মাত্র 15টা বছর আছে হায়াত। এই 15টা বছর আপনি কি করলেন? এদিকে সেদিকে, হালালে হারামে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, কোনো কিছু নাই, কোনো কিছুর দারদারি নাই। জিন্দেগি যেমনে চলে এমনে চালাইতে থাকো। এই যে 15টা বছর ধ্বংস হয়ে গেল, আপনি নামাজ পড়লেন কই বলেন? নামাজ পড়ছেন ভালো কথা, সন্ধ্যার আগে একটা মিথ্যা কথা বলছেন, আপনার ইবাদত শেষ। সন্ধ্যার আগে একটা মুনাফিকি করছেন, আপনার ইবাদত শেষ। নামাজ পড়ার পরে বাইরইয়া দেখছত নি হুজুরেরা খালি নামাজের বয়ান আর ওই এইটার বয়ান, আর কোনো বয়ান পায় না। কুজ্জা বয়ান আছে, কিন্তু আপনাকে হেদায়ত করার লোককে বারবার একই কথা পয়েন্টে তোলা মানে আপনি হেদায়ত হন। নামাজে আসেন, ইবাদত করেন আল্লাহর। আল্লাহর গোলাম আপনি, আমিও। নামাজ শুধু মসজিদের ইমামের জন্য নয়, নামাজ শুধু মসজিদের মুয়াজ্জিনের জন্য নয়, নামাজ শুধু যিনি মসজিদে থাকে তিনার জন্য না, নামাজ আপনার জন্য ফরজ, যেইভাবে আমার উপরে সেইভাবে ফরজ। আপনি মনে করলেন যে আমি নামাজ পড়লে মহল্লাবাসীর নামাজ আদায় হয়ে যাবে। একজন ব্যক্তি বলেন যে হুজুর আপনি নামাজ পড়লে আমগর নামাজ বইরা যাইব। আমি নামাজ পড়ন লাগতো না, আমি যদি মসজিদের ইমাম সাহেব পড়ে মুসল্লিদের নামাজ আদায় হয়ে যাবে, তাহলে তো একজন মুসল্লি থাকার কথা না মসজিদে। মাঝে মাঝে 2-4-5 জন এরা তো আর কথা না, কইব হুজুরে নামাজ পড়লে হইয়া যায়। আপনি আসেন, আপনি কিছু জানেন না, অবসর 10টা মিনিট দেন। আপনাকে আমি বাধ্য করে দিলাম, আসরের নামাজে 10 মিনিট, মাগরিবে 15 মিনিট, এশারে 20 মিনিট, এই সময়গুলো আপনি মসজিদে দেন। আপনি নামাজ পড়েন, কিয়ামতে বাঁচার জন্য নামাজ পড়েন, সিজদা দেন। যেই কপালে সিজদা নাই, এটা আল্লাহর বান্দা নয়, এটা আল্লাহর বান্দা নয়। কুকুরের চাইতে আরো অদম ব্যক্তি এরা, যারা ফজরের নামাজ না পড়ে ঘুম থেকে উঠার পরে বিভিন্ন কথাবার্তা বলে। আল্লাহ যে জবানে শক্তি দিছে, ঘুম থেকে উঠার পরে ঘুমানোর সময় যে ঘুমাইলো, এই ঘুমটা যে কোথায় চলে গিয়েছিল সে নিজেই জানে না। সে ঘুম থেকে উঠার পরে ঘুমাইতে উঠছেই তো শরীরটা ভাল লাগতেছে, কিন্তু এই ঘুমের মধ্যে যদি আল্লাহ বলে যে রুহু তুমি আমার কাছে চলে আসো, আর এর ভিতরে ঢুকো না, চলে আসো, শেষ। চক্ষুটা বন্ধ করতে গিয়ে একটু ভয় লাগে না? যে ঘুমাইছে, যে অর্ধমরায় চলে গেল, নামাজ নাই, রোজা নাই, ভাত খাওয়ার পরে নিদ্রায় গেল, এশারের নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া কইরা ঘুমাইয়ে গেল, এশারের নামাজটা পড়লো না। এই সমস্ত বেহায়া মানুষ আল্লাহর দুনিয়াতে আর নাই। কিয়ামতের মাঠে জবাব দিবে কি? আসেন, আপনি নামাজ পড়বেন না। নামাজ, আমার দুনিয়ার কর্ম আছে, বিভিন্ন ব্যস্ততা আছে, বাড়িতেই নামাজ পড়েন, এই পড়েন, তারপরেও নামাজ পড়েন। আপনি নামাজ পড়লেন না, আড্ডায় বিভিন্ন জায়গায় জরুরি কাজে আপনার সময়টা চলে গেছে। আপনি বলেন, জরুরি কাজটা বড় ছিল না নামাজটা বড় ছিল? বলেন। নামাজটাই যদি বড় ছিল, জরুরি কাজটা যেটা, ওইটা যদি মালাকুল মউত আজরাইল, আমি খুব জরুরি কাজে আছি, খুব কাজ, আমার অফিসের কাজে আমি বিজি, খুব বিজি, এই সময় মালাকুল মউত হাজির পিছন দিকে, রাখ 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 রাখ। এই সময় বিজিটা কই যাইব? এই সময় বিজিটা কোথায় যাবে বলেন? আজ আর হাত নড়ে না, পা নড়ে না, চক্ষু মেলে না, কোনো কিছুই নড়ে না, সিধা হয়ে লাশের খাটিয়ায় শুয়ে আছে। কোথায় গেল আপনার বিজি? কোথায় গেল বলেন? না দিলেন মালিকের একটা সময়, 10টা মিনিট, 5টা মিনিট সময় দিলেন না। মালিকের এত দেওয়া নিয়ামত, এত কিছু নিয়ামত, শ্বাস প্রশ্বাসে মালিক বলতেছে নে। কাফেরদেরকেও তো আমি আটকাই না, শ্বাস নিতেছে ভিতরে, যখন শ্বাস নেয় কাফের, তখন তো আর আমি বলি না এই শ্বাস, তুমি আর বাতাস ভিতরে ঢুকো না, তার বাহিরে থাকো। কাফেরদেরকেও আমি বাঁচাইয়ে রাখছি, তুই বান্দা কেন বাঁচবি না? বাচ্চা থাক, তবে চললালো, আমার কাছে তো আসবি সেই কিয়ামতের মাঠ। শেষটা কোথায়? আপনার যে দুনিয়ার সফরটা, ওইটাই শেষ। মানুষের কায়া মুছে গেল মাটির নিচে, আর যেই মানুষ আসল, যিনি ভিতরে রহিল লুকায়িত মানুষ, ওই মানুষটাই তো আল্লাহর দরবারে হাজির, যিনি আসল মানুষ, উনিই তো মানুষ। আর কাবারতে তো আপনি মানুষ বলে আখ্যায়িত করতেছেন। আল্লাহ তাআলা বলে কিয়ামতের মাঠে কিছু ব্যক্তির অবস্থাটা এমন হয়ে যাবে, জিহ্বাটা বাহির হয়ে যাবে, অর্ধ হাত লম্বা হয়ে যাবে। বান্দারে আমার পানির পিপাসায় কাতরাইতে থাকবে। এদেরকে আমি পানির পিপাসা মিটানোর জন্য পানি দিব না, আমি দিব শরীরের গাম, ফুস, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে পচা পানি, এগুলো দিব খাবারের জন্য। আপনার পানির পিপাসা মিটবে না।
দুনিয়ায় কত কিছু আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, আল্লাহর দেওয়া নিয়ামত খাওয়ার পরে নিমক হারামি করেন, নামাজ পড়েন না, সময় মতো আল্লাহর ইবাদত করেন না, হারামের সাথে জড়িত থাকছেন। আল্লাহ তাআলা বলে, এতগুলো নিয়ামত দেওয়ার পরে যেই ব্যক্তি আমার কৃতজ্ঞতার মধ্যে ইবাদত দিল না, সেজদা দিল না, মালিকের সামনে আইসা একটা বার দাঁড়িয়ে বলল না যে আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আল্লাহ বলে, নাফরমান, তুমি আমার দরবারে আসিও না, তুমি আমার কাছে আসিও না। তুমি যখন মারা যাবে, তোমার রুহুটা যখন কবরে নিয়ে চলে যাবে, তখন বলবে যে ফেরেশতারা, এই রুহু তুই আসিস না এখানে, এটা মাটি নাফাক করে দিব। এই নাফরমান কিভাবে আল্লাহর দরবারে হাজিরা দিবে? বাপ আমার, কিয়ামতে আপনি চাইলেও যাবেন, না চাইলেও যাবেন, আপনি ইচ্ছা করলেও যাবেন, না করলেও যাবেন, ইচ্ছা করলেও মরে যাবেন, হারামে থাকলেও মরে যাবেন, শান্তিতে থাকলেও মরে যাবেন, আর যেদিনকে মরেন আপনি কিয়ামতে যাবেন। তাহলে যেহেতু যাইতে হবে, এই দিনের জন্য আপনার পুঁজি নামাজ। এক নম্বরে আপনি ঈমান রাখবেন, ঈমান রাখার পরে আসেন নামাজ পড়েন, এইটাই আপনার সম্বলটাকে আপনি গড়ে নেন। 5 ওয়াক্ত নামাজ, যার কপালে সিজদা রয়েছে, এই ব্যক্তিটাই আল্লাহর মেহমান। আল্লাহ তাআলা সকলকে কিয়ামতের এই ভয়াবহ মাঠ, যেটার বর্ণনা অনেক দীর্ঘ সময়ের দরকার, কিন্তু আপনি সংক্ষেপে বুঝেন কিয়ামতটা অতি সহজ না, অনেক কঠিন দিন। এই দিনের জন্য আমাদের সবাইকে অপেক্ষমান, আমরা সবাই যাইতে হবে। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, পড়ি আমিন।